গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সুইডিশ পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 2 শতাধিক স্বেচ্ছাসেবককে। ইসরায়েলি আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে ইসরায়েল এই নৌবহর আটকে দেওয়ার ঘোষণা দেন। তাদের দাবি, স্বেচ্ছাসেবকরা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করছে। যদিও মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে। নৌবহরটি গত বুধবার 1 অক্টোবর গাজার কাছাকাছি পৌঁছায়। আয়োজকরা জানান, নৌবহর ইসরায়েল ঘোষিত বিপদ সীমায় প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় 225 কিলোমিটার বা প্রায় 121 নটিক্যাল মাইল দূরে। আজ বৃহস্পতিবার 2 অক্টোবর ভোর 5টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। তার আগেই রাতে নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত 13টি জাহাজ জব্দ করেছে। সেই সঙ্গে জাহাজগুলোতে থাকা 2 শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে। তবে 30টি জাহাজ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য সাহায্য নিয়ে এখনও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের উপকূলে পৌঁছানোর পথে রয়েছে। ফ্লোটিলার এক বার্তায় বলা হয়েছে, ইসরায়েলি অবৈধ বাধা আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা অবরোধ ভাঙতে এবং একটি মানবিক করিডোর খোলার লক্ষ্যে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক এক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, জব্দ জাহাজগুলোতে 37টি দেশের 201 জনেরও বেশি লোক ছিল, যার মধ্যে 30 জন স্পেনের, 22 জন ইতালির, 21 জন তুরস্কের এবং 12 জন মালয়েশিয়ার। ইসরায়েলি বাধা ও জাহাজ জব্দ হওয়া সত্ত্বেও মিশন চলছে এবং গাজার অবরোধ ভাঙার জন্য ভূমধ্যসাগর পেরিয়ে জাহাজগুলোর যাত্রা অব্যাহত রয়েছে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।